হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম, কাজের কারণে আর কি লং ভিডিও দিতে পারি নাই, শর্ট ভিডিও দিয়ে আসছি। তো আজকে এই লং ভিডিওর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই শুনবেন প্লিজ। হয়তো আমি ছোট মানুষ, কথাগুলো গুছিয়ে বলতে পারবো না, তারপরেও আর কি বলি, সবাই শুনবেন। কেন এলাকার মানুষদেরকে বিদেশ আনে না? এর মধ্যে দুই ধরনের মানুষ আছে। তো আমরা প্রথম ধরনের মানুষ কিরকম, কেন বিদেশ আনে না, ওইগুলা নিয়ে কথা বলি। দ্বিতীয় ধরনের মানুষ কিরকম, ওইটা নিয়ে পরে কথা বলতে আসি। তো চলেন শুরু করা যাক। প্রথম ধরনের মানুষ কিরকম? তো ধরেন অমুক বাড়ির তোফাজ্জল সৌদিতে থাকে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। মোটামুটি কাজ কাম ভালোই করতে আছে, টাকা পয়সা ইনকাম করতে আছে, ফ্যামিলি সংসারদারি সবকিছুই ভালো চলতে আছে। তো উনিও তো পারে যে এলাকার মানুষ বা যে পোলাপাইন আছে ওনাদেরকে ভিসা দিয়া বিদেশ নিতে আর কি। উনি কেন নিতেছেন না সেটা ভাবতে আছেন। আমি যদি আমার এলাকার কাউকে বিদেশ আনি, হয়তো ভালো অবস্থানে আমার থেকে উপরে যাইব গিয়া, আমি নিচে নেমা যাবো, আমার টাকা পয়সা কম হয়ে যাব, বড় লোক হয়ে যাব, সব দিক দিয়ে ভালো অবস্থানে থাকবো। এই কারণে আর কি না, এটা হলো কি হিংসা, অহংকার, এগুলা হলো পতনের মূল। ঠিক আছে, এগুলা হলো প্রথম জনের উদাহরণ কেন এলাকার মানুষ বিদেশ আনে নাই। এখন বর্ণনা করব দ্বিতীয় জনকে নিয়ে, উনি কেন এলাকার মানুষ বা পোলাপাইনদেরকে বিদেশ আনে না। তো এই দ্বিতীয় পার্সনকে আমার ফুফাতো ভাই হিসাবে আপনাদের কাছে বর্ণনা দিব আর কি। ধরেন আমার ফুফাতো ভাই মালয়েশিয়া থাকে, প্রায় 10 বছর। কাজ কাম সব দিক দিয়া, ফ্যামিলিগত ভাবে সংসারদারি সব দিক দিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তো অনেকদিন যাবৎ মালয়েশিয়া থাকে, পুরাতন লোক, ভিসা টিসা পাইবো, এগুলা তো এলাকার মানুষ মাথায় মোটামুটি আছে। তো এলাকার মানুষ কি করলো, ওনার বাপ মা আছে বা ওনার ওয়াইফ আছে, ওনাদের কাছে গেল, জিজ্ঞেস করলো আপনার পোলাটা তো মালয়েশিয়া অনেকদিন যাবৎ থাকে, একটু বললেন তো কোনো ভিসা টিসা আসেনি, আমার ছেলেটার আর কি পাঠামো মালয়েশিয়া, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আপনার ছেলে আমাদের এলাকার, যদি বিদেশ নিয়ে দেয় ভালো কাজে দিব, আশা করি খারাপ কাজে দিব না। তো বিসমিল্লাহ কইরা আগাইলো আর কি। তো ছেলের বাপ মা বা ওয়াইফ ছেলের সাথে কথা বললো। তো ছেলে বললো এখন তো কোনো ভিসা নাই আপাতত, যদি কোনো ভালো ভিসা পাই তাহলে আর কি আমি আপনাদেরকে জানাবো, আপনারা ওনাদেরকে জানাই দেন। বাস, কথা এই পর্যন্তই শেষ। তো দেখতে দেখতে প্রায় 4-5 মাস কেটে গেল। তো আমার ফুফাতো ভাই মালয়েশিয়া থাকে অনেকদিন যাবৎ, ওনারও তো মালয়েশিয়ান বন্ধু বান্ধব বা বস টস আছে, চলাফেরা করছে, ভালো ব্যবহার বা যেটাই হোক। তো এখন একটা নতুন কোম্পানি খুলছে, ওই কোম্পানিতে আর কি মানুষ লাগে। এই কত নতুন অবস্থায় বেশি মানুষই লাগবো। তো ওনাকে বলছে আর কি আমার যদি পারস একটা লোক আইনা দে। ও নিয়ে তো ভাবছেন কয়েক মাস আগে ওনার বাবা মার কাছে, ওয়াইফের কাছে ওনার বাড়ির এক চাচা আসছে আর কি ওনার পোলার জন্য একটা বিষয়ের জন্য, তাহলে এই বিষয়টা ওই চাচার পোলাকে আর কি দেওয়া হোক। তো আর কি এভাবে কথাবার্তা সামনের দিকে আগাইতে লাগলো আর কি। এখন আর বাবা মার সাথে কথা হয় না, ডাইরেক্ট আমার ফুফাতো ভাইয়ের সাথে আর কি কথা হইতে আছে, যে লোক ভিসা চেয়েছে আর কি। তো চাচা আমার ফুফাতো ভাইকে জিজ্ঞেস করলো বাবা ভিসার দাম কত? আমার ফুফাতো ভাই বললো চাচা ভিসার দাম তো একটু বেশি না, 5 লাখ আর কি। তো চাচা বললো বাবা ভিসার দাম একটু বেশি হয়ে যায় না, একটু কম রাখা যায় না ভিসার দাম? তো আমার ফুফাতো ভাই বললো আচ্ছা ঠিক আছে চাচা, আপনি 5 লাখের জায়গা 4.5 লাখ টাকা দিয়েন আর কি। তো চাচাই বলতে আছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমার ছেলেকে তুমি বিদেশ নিবা, কি কাজে দিবা, কয় ঘন্টা ডিউটি, থাকা খাওয়া, কাগজপত্র এবং মাস শেষে বেতন ঠিক মতো দিবেও কি না, এটা একটু আমাকে শিওর দাও। আমার ফুফাতো ভাই বলতে আছে আরে চাচা আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, আমি আছি না, সব কিছুই কোম্পানির দায়িত্বে। আপনার ছেলে প্রথম দিন বিদেশ আসবে, দ্বিতীয় দিনেই কাজে জয়েন হয়ে যাইব কফি শপে আর কি। তো সব ওকে হয়ে গেছে, টিকিটও কাটতে লাইছে, চাচার ছেলে বিদেশ হয়ে গেছে গিয়া। এখন
কাজ কাম করতে আছে, 1-2 মাস গেছে গিয়া বেতন তো দেওয়ার দূরের কথা, এখন বিলে ওর সমস্যা হয়ে গেছে। ওই কাজ পারে না, বাসা পারে না, এই সেই। এখন কোম্পানি রাখবে না, দেশে পাঠিয়ে দিবে বা অন্য জায়গায় পাঠিয়ে দিবে। তো আমার ফুফাতো ভাই এগুলা আর কি চাচারে জানিয়েছে। চাচার তো এখন মাথায় বাড়ি, 5-6 লাখ টাকা খরচ করে ছেলেকে বিদেশ পাঠাইছে। এখন যদি এই খবর শুনে তখন কি আর ভালো লাগে? তো আমার ফুফাতো ভাইকে চাচাই বললো, বাবা তুমি একটু ম্যানেজ করো, মাত্র তো ছেলেটাকে বিদেশ পাঠাইছি, এত বড় ঋণ এগুলা কিভাবে পরিশোধ করবো? তুমি তো জানোই আমার আর্থিক অবস্থা অতটা ভালো না। এখন যদি ছেলে দেশে আয়া পড়ে তখন আমার কি হইব? এখন আমার ফুফাতো ভাই বলতে আছে, চাচা আমি সব দিক দিয়া চেষ্টা করছি, কোনো মতোই কোনো কিছু মিল করতে পারতেছি না। এখন তো আপনার ছেলেকে দেশে পাঠিয়ে দিব বা কোনো জায়গায় কাজ কাম নাই, নতুন সেই আর কি। এখন তো আমার ফুফাতো ভাইয়ের বসে পোল্ট্রি লিয়া লাইছে আমার ফুফাতো ভাইয়ের সাথে, বুঝছেননি আপনারা? ফুফাতো ভাই বিশ্বাস করে বসের কথায় এলাকার এক চাচা ছেলেটাকে বিদেশে আনছে, এখন হয়ে গেল করুণ অবস্থা। এত বছর মালয়েশিয়া বসের সাথে কাজ কাম করছে, থাকা সত্ত্বেও পোল্ট্রি লিয়া লাইছে। এখন বসে পোল্ট্রি লইছে নাকি আমার ফুফাতো ভাই পোল্ট্রি লইছে, এটা একমাত্র আল্লাহকেই ভালো জানে। এই কারণেই এলাকার মানুষকে বিদেশ আনে না। এখন তো চাচায় আমার ফুফাতো ভাইকে হুলস্থুর গালাগালি করে, দেশে এলে এই করবো সেই করবো, কাটটা লইব, মাইরা লাইব। তো আপনারা বুঝেননি কিল্লিগে এলাকার মানুষকে বিদেশে আনে না। আর এলাকার মানুষ আনে না, হিংসা করেও আনে না। কেউ উপর উঠা যাইব, আবার কেউ ভালো মনের মানুষ আইনাও বিপদে বইরা যায়, কেউ আবার চালাকি করে বিদেশ আইনা বসের সাথে ভালো ব্যবহার কথা বলে, আর গার্জিয়ানদেরকে শোনায় অন্য কথা। এই হইলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।